টাকা লেনদেন করে বঙ্গবন্ধুর নামে পোস্ট করেছে সেলিব্রিটিরা। এখন যাদের নাম আসছে তারা তো বলেছে এসব ভুয়া। তারা তো বলবেই, কিন্তু আসলে কি ব্যাংক স্টেটমেন্ট ভুয়া? লজিকটা কি দেখেন। লীলা মার্কেট এবং ওয়েস্টিন এর হাঁসের মাংসকে ছাপিয়ে গতকাল সোশ্যাল মিডিয়ায় আলোচনায় টুঙ্গে ছিল মুজিবুর রহমানকে নিয়ে। কে কে দিছে সুতাবহ পোস্ট? কারণ আমরা সবাই জানি গত 10ই আগস্ট প্রধানমন্ত্রী উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন 15ই আগস্ট শেখ মুজিবুরের পরিবারের সাথে যা হয়েছে সেটা খুবই দুঃখজনক। তবে এই দিনটি আগস্টের অন্য দিনের মতোই কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, এই কর্মসূচি পালন করতে যে অনেকেই হয়েছে ভাইরাল। আমি 2টা খতম দিছি তার জন্য। হ্যাঁ খতম দিছে ঘরে সারা বছর কোরআন শরীফ খতম দিছে। এখন বিষয় হলো, রাজনীতির মতো দেশের বাইরে অনেক মানুষ এখনো এক্সিস্ট করে যারা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে, এবং সেই জায়গা থেকে কয়েকজন বাংলাদেশের তারকারাও হয়তো, যেমন শাকিব খান, জয়া হাসান টয়া, ইরফান সাজ্জাদ, আরশ খান, জাহের আলী সহ বেশ কয়েকজন পোস্ট করেছিলেন। কেউ লিখেছিলেন বিনম্র শ্রদ্ধা, কেউ বেড জোর দিয়ে বলেছিল, কেউ মানক বা না মানক আজ শোক দিবস। এখন তাদের এই পোস্টকে ঘিরে কমেন্ট সেকশনে এক ধরনের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। কেউ দেখেছিল খারাপ চোখে, কেউ বা মন্তব্য করেছে ভালো। বার্ড তুলকালাম বাজে তখন যখন ব্যাংক স্টেটমেন্ট ভাইরাল হয়, যেখানে পোস্ট দাতার দাবি মেহরাব হোসেন শাওন নাকি ইরফান সাজ্জাদ, নুরানি ইনতে কামাল, জাহের আলবি, টয়া সহ আরো কয়েকজনকে 20,000 টাকা দিয়েছে পোস্ট করার জন্য। এখন তো সবাই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা জাজমেন্ট শুরু করে দিয়েছে, কমেন্ট শুরু করে দিয়েছে, বয়কট শুরু করে দিয়েছে। যদিও পোস্টে যাদের নাম তারা বলেছে এটা ভুয়া, অনেকে মজাও নিচ্ছিল। যেমন ইরফান সাজ্জাদ পোস্টে লিখেছিল, প্রথমত এত কম টাকা কেন লিখলো, তীব্র প্রতিবাদ জানাই। দ্বিতীয়ত শাকিব খান ভাইকে টাকা পাঠানো হয়নি, তীব্র প্রতিবাদ জানাই। তৃতীয়ত জুলাই আন্দোলনে যখন ছাত্রদের পক্ষ নিয়েছিলাম, ছাত্রদের উপর অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছিলাম, তখন এক দল বলেছিল দালাল, এখন আরেক দল বলেছে দালাল। কি একটা অবস্থা! আসলে তারাও যাচাই বাছাই করে বলেছে এই ব্যাংক স্টেটমেন্ট আসলে ভুয়া। তাদের যাচাইয়ে মিলেছে বেশ কয়েকটি অসঙ্গতি। এর মধ্যে একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার ভুল। রিউমার স্ক্যানার বলেছে স্টেটমেন্টে উল্লেখিত যে অ্যাকাউন্ট নাম্বার সেটি 13 ডিজিটের, কিন্তু স্ট্যান্ডার্ড চার্টারেড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার 11 ডিজিটে। আবার যাচাই করে এটাও দেখা যায় যে স্টেটমেন্টে এখন নাম্বার দেখা যায় না, তার কোনো অস্তিত্ব নেই। এমনকি লেনদেনের বিষয়টা অসহায় বলেছে তারা। যেমন ভাইরাল হওয়া টাকা যে গ্রহণ করেছে তার নাম উল্লেখ করা আছে। স্ট্যান্ডার্ড চার্টারেড ব্যাংকের নিয়ম হচ্ছে গ্রহীতার কোনো নাম বা অ্যাকাউন্ট নাম্বার প্রকাশ করা যায় না। তো সোজা সাপটা হিসাব, এটা একটি সস্তা ল্যাম্পলেট কেউ বানিয়ে জাস্ট চার্টারেড ব্যাংকের লোগো নিজের মতো করে একটি পোস্ট বানিয়ে দিয়েছে। এটাই দেশ রিপোর্ট আছে ব্রো।